আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমি পাঠ করে শোনাবো অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প কানকাটা রাজার দেশ। এক ছিল রাজা, তার ছিল এক মস্ত বড় দেশ। তার নাম হলো কানকাটার দেশ। সেই দেশে সকলেরই সাধারণত কান কাটা। হাতি, ঘোড়া, গরু, ছাগল, মেয়ে, পুরুষ, গরিব, বড় মানুষ সকলেরই কান কাটা। বড় লোকদের এক কান, মেয়েদের এক কানের আধখানা। আর যত জীবজন্তু গরিব দুঃখীদের দুটি কানই কাটা থাকতো। সে দেশে এমন কেউ ছিল না যার মাথায় দুটি কান আসত। কেবল সেই কান কাটা দেশে রাজার মাথায় একজোড়া আস্ত কান ছিল। আর সকলেরই কেউ লম্বা চুল দিয়ে, কেউ চাপদাড়ি দিয়ে, কেউ অথবা 20 গজ মলমলের পাগড়ি দিয়ে কান কাটা ঢেকে রাখত। কিন্তু সেই রাজার মাথা একেবারে ন্যাড়া। সে ন্যাড়া মাথায় জরির তাজ চাপিয়ে গজমতির বীরবৌলিতে দুখান কান সাজিয়ে সোনার রাজ সিংহাসনে বসে থাকতেন। একদিন সেই রাজা কোনো এক মন্ত্রীর সঙ্গে নিয়ে কান কাটা ঘোড়ায় চেপে শিকারে বার হলেন। শিকার আর কিছুই নয়, কেবল জন্তু জানোয়ারের কান কাটা। রাজ্যের বাইরে এক ঘন বন ছিল। সেই বনে কান কাটা দেশের রাজা আর এক কান মন্ত্রী কান শিকার করে বেড়াতে লাগলেন। এমনই শিকার করতে করতে বেলা যখন অনেক হলো, সূর্যদেব মাথার উপরে উঠলেন, তখন রাজা আর মন্ত্রী এক প্রকাণ্ড বট গাছের তলায় ঘোড়া বেঁধে শুকনো কাঠে আগুন করে যত জীবজন্তু শিকার করা কান রাঁধতে লাগলেন। মন্ত্রী রাঁধতে লাগলেন আর রাজা খেতে লাগলেন। মন্ত্রীকে দু একটা দিতে থাকলেন। এমনি করে দুজনে খাওয়া শেষ করে সেই গাছের তলায় শুয়ে আরাম করছেন। রাজার চোখ বুজে এসেছে, মন্ত্রীর বেশ নাকও ডাকছে। এমন সময় এক বীর হনুমান সেই গাছ থেকে লাফিয়ে পড়ে রাজাকে বললে, রাজা, তুই বড় দুষ্টু, সকলের কান কেটে বেড়াস। আজ সকালে আমার কান কেটেছিস, তার শাস্তি ভোগ কর। এই বলে রাজা দুই গালে চড় মেরে এক কান ছিঁড়ে দিয়ে চলে গেল। রাজা যাতনায় অজ্ঞান হয়ে পড়লেন। অনেকক্ষণ পরে যখন জ্ঞান হলো, তখন রাজা চারিদিকে চেয়ে দেখলেন সন্ধ্যা হয়ে এসেছে। হনুমানটা কোথাও নেই। মন্ত্রী বড় পড়ে পড়ে নাক ডাকছে। রাজার এমনি রাগ হলো যে তক্ষণে মন্ত্রীর বাকি কানটা এক টানে ছিঁড়ে দেন। কিন্তু অমনি নিজের কানের কথা মনে পড়ল। রাজা দেখলেন ছেঁড়া কানটা ধুলোয় পড়ে আছে। তাড়াতাড়ি সেটাকে তুলে নিয়ে সযত্ন পাতায় মুড়ে পকেটে রেখে তাজ টুপি, সোনার জরির ঝলের কান কাটা কানের উপর হেলিয়ে দিলেন, যাতে কেউ কান দেখতে না পায়। তারপর মন্ত্রীর পেটে গুঁতো মেরে ঘোরান। এক হওয়া মন্ত্রীর নাক ডাকা হঠাৎ বন্ধ হলো। আর এক গুঁতোয় মন্ত্রী লাফিয়ে উঠে রাজার সামনে ঘোড়া হাজির করলেন। রাজা কোনো কথা না বলে একটি লাফে ঘোড়ায় পিঠে চড়ে একদম ঘোড়া ছুটিয়ে রাজবাড়িতে হাজির। সেখানে তাড়াতাড়ি সহিসের হাতে ঘোড়া দিয়েই একেবারে শয়ন ঘরে খিল দিয়ে পালঙ্কে আবার অজ্ঞান হয়ে পড়লেন। সকাল হয়ে গেল। রাজবাড়ি সকলেরই ঘুম ভাঙল। রাজা তখনও ঘুমিয়ে আছেন। রাজার নিয়ম ছিল
রাজা ঘুমিয়ে থাকতেন আর নাপিত এসে দাড়ি কামিয়ে দিত। সেই নিয়ম মতন সকালবেলা নাপিত এসে দাড়ি কামাতে আরম্ভ করলো। এক গাল যেই কামিয়েছে আরেক গাল কামাতে যাবে, এমন সময় রাজা দুগ্গা দুগ্গা বলে জেগে উঠলেন। নজর পড়ল নাপিতের দিকে। দেখলেন নাপিত খুর হাতে হা করে দাঁড়িয়ে আছে। হঠাৎ কানে হাত দিয়ে দেখলেন কান নেই। রাজা আফসোস করে কেঁদে উঠলেন। কাঁদতে কাঁদতে নাপিতের হাতে ধরে বললেন, নাপিত ভাইয়া, এ কথা প্রকাশ করো না, তোমাকে অনেক ধনরত্ন দেব। নাপিত বললে, কার মাথায় কটা কান যে এ কথা প্রকাশ করব? শুনে রাজা খুশি হলেন। নাপিতের কাছে আর আধখানা দাড়ি কামিয়ে তাকে 2 হাত মুঠো মোহর দিয়ে বিদায় দিলেন। নাপিত মোহর নিয়ে বিদায় হলো বটে, কিন্তু তার মন সেই কান কাটার দিকেই পড়ে রইল। কাজে কর্মে ঘুমিয়ে জেগে কি লোকের দাড়ি কামাবার সময় কি সকাল সন্ধ্যা মনে হতে লাগলো, রাজার কান কাটা, রাজার কান কাটা। কিন্তু কারও কাছে এ কথা মুখ ফুটে বলতে পারে না মাথা কাটা যাবে। নাপিত জাত সহজে একটু বেশি কথা কয়, কিন্তু পাছে অন্য কথার সঙ্গে কানের কথা বেরিয়ে পড়ে, সেই ভয়ে তার মুখ একেবারে বন্ধ হয়ে গেল। কথা কইতে না পেয়ে পেট ফুলে তার প্রাণ যায় যায় আর কি। এমন সময় একদিন রাজা নাপিতের কাছে দাড়ি কামিয়ে সোনার কৌটো খুলে কাটা কানটি নেড়ে ছেড়ে দেখছেন। রমনি কোত্থেকে এক কাক ফস করে ছো মেরে রাজার হাত থেকে কানটি নিয়ে উড়ে পালালো। রাজা বললেন, হা 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 হা, ধরো ধরো ধরো, কাক কান নিয়ে গেল। রাজা মাথা ঘুরে সেইখানেই বসে পড়লেন। ভাবতে লাগলেন, প্রজাদের কাছে কি করে মুখ দেখাবে। এদিকে নাপিত খুর ভার ফেলে দৌড়। পরে তো মোড়ে এমন দৌড়, শহরের লোক বলতে লাগলো, নাপিত ভাইয়া হলো কি, পাগলের মতন ছুটছো কেন? নাপিত না রাম না গঙ্গা কাকের সঙ্গে ছুটতে ছুটতে একেবারে অজগর বনে গিয়ে হাজির। কাকটা একটা অশ্বত্থ গাছে বসে আবার উড়ে চলল। নাপিত আর এক পা চলতে পারল না। সেই অশ্বত্থ গাছের তলায় বসে পড়ে হাঁপাতে লাগলো আর ভাবতে লাগলো, এখন কি করি। রাজার কান কাটা ছিল, অনেক কষ্টে সে কথা চেপে রেখেছিল। এখন সে কান কাকে নিলে এ কথা যদি আবার চাপতে হয়, তাহলে আমার দফা একেবারে রফা হয়ে যাবে, ফোলা পেট এবারে ফেটে যাবে। এখন কি করি। নাপিত এই কথা ভাবছে, এমন সময় গাছ বললে, নাপিত ভাইয়া ভাবছ কি? নাপিত বলল, রাজার কথা। গাছ বলল, সে কেমন? নমস্কার, আমার গল্প পাঠ এখানেই শেষ হলো।